ডায়নার কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। সে চুপচাপ একা একা বসে থাকে, কোনো খাবার দিলে সে খায় না। তার চিকেন খুব প্রিয়, তারপর সে চিকেন সিদ্ধ খাবে না। এটা নিয়ে খুবই অস্থির হয়ে আসছি। যাই হোক, আসসালামু আলাইকুম, টুম্পাস কীর্তিকলাপে আপনাদেরকে স্বাগতম। তাই ভাবলাম আমি আজকে ডায়নাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো ইতিমধ্যে আমি আমার ফ্রেন্ডকে বলে রেখেছি যে তুমি যেখানে ডক্টর দেখো আমিও যাব। তো ও অলরেডি আমার জন্য ওয়েট করতেছে। তো আমিও বাসা থেকে বের হয়ে পড়লাম। আমার হঠাৎ করে কেন যেন বের হয়ে খুবই ভালো লাগতেছিল, কিন্তু ডায়না রিক্সায় প্রথমবার উঠে তার মনে হয় সে ভয় পাচ্ছিল, একটু পর উঠে যেতে চাচ্ছিল। আমিও দেখতেছিলাম, কিন্তু একদিকে হচ্ছে ডায়নার টেনশন, আর একদিকে হচ্ছে রাধাচূড়া কৃষ্ণচূড়ার গাছ দেখে আমি তো পুরোই অস্থির। আমার কাছে এত ভালো লাগতেছিল রোদটা, আমি খুব সুন্দর উপভোগ করতেছিলাম। আর এক হাতে হচ্ছে ডায়নাকে জোরে ঠেসে ধরে রাখছে, বারবার সে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, আমি আমার ফ্রেন্ডকে ওর বাসার সামনে থেকে তুলে নিলাম। তারপর আমরা চলে গেলাম ডক্টরের কাছে। ও এদিকে বলে নেই, এই যে যাকে দেখা যাচ্ছে নিমো হচ্ছে আমাদের লিয়ানার বেবি। আমার যে বস্তির রানী যেই একটা ব্লগ আছে, তো ওইখানে দেখতে পারবেন যে লিয়ানাকে। তো লিয়ানার বেবি যে এত বড় হয়ে গেছে, এটা আসলে দেখেই খুব লাগতেছিল, ভাল লাগতেছিল। তো আমি আর ডায়না হচ্ছে যে খালা, আসলে এখন সে তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। এটা নিয়ে আমরা দুইজন কথা বলতেছিলাম আর হাসতেছিলাম যে দেখো, আসলে দুইজন কিন্তু এক বাসায় ছিল অথচ ভয় পাচ্ছে। এদিকে নিমোর হচ্ছে একটু ফাঙ্গালের মতো পড়েছে, আর আমাদের ডায়না তো কিছু খেতে চাচ্ছিল না। ওকে আসলে ডক্টরটা না দেখালেই না। পরে বুঝতে পারলাম যে ওর মনে হয় মেবি কৃমি হয়েছে, আর ও একটু বমিও করতেছিল। আর যেহেতু সে মা হয়েছে, আজকে 2.5 মাস হয়ে গেছে, তো তার একটা আসলে চেক আপের খুব দরকার ছিল। তো যাই হোক, আমি ওকে দেখালাম, ডক্টর দুটো ওকে ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে আমরা দুজন লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আসলে আজকের দিনটা এত সুন্দর ছিল আর এত মিষ্টি একটা রোদ ছিল, যার ভিডিওটা না করে পারলাম না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যই আর কি, মূলত অনেক দিন পর আমি ভিডিও করলাম। তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। ওকে বাসায় নামায় দিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন অলরেডি সন্ধ্যার আজান দিবে এরকম একটা অবস্থা। আমার বাইরের লুকটা খুবই ভালো লাগতেছে এই সময় বিকেলবেলা, তাও আবার ডায়নাকে সাথে নিয়ে ঘুরতে খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ জায়গায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।